ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো ফেলেনপসিস অর্কিডের ক্রাউন রট নিয়ে একটি পর্ব। ফেলেনপসিস অর্কিড যারা করেন তাদের প্রধান সমস্যা হচ্ছে ক্রাউন রট। অনেকে বলেন ফেলেনপসিস অর্কিড নেওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। অর্কিড নষ্ট হওয়ার একটা মূল কারণ হচ্ছে ক্রাউন রট। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এখানে দেখতে পাচ্ছেন দুটি ফেলেনপসিস অর্কিড আছে। এটি একটি হাইব্রিড ফেলেনপসিস অর্কিড। দেখতে পাচ্ছেন বেশ সুস্থ এবং পাতাটা যদি ধরে দেখেন পাতাটা বেশ স্ট্রং এবং ওয়াটার প্রেশার বেশ শক্ত আছে। ফেলেনপসিসের পাতা শক্ত হতে পারে, সফট হতে পারে। আর এইখানে একটি ফেলেনপসিস অর্কিড আছে। এটিও দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু এটি ছোট না, এটি হচ্ছে স্পেসিস ফেলেনপসিস অর্কিড। এটা হাইব্রিড না, এটা হাইব্রিড, এটা স্পেসিস। স্পেসিসের পাতাগুলো সাধারণত তেমন ছোট হয় এবং ফুলটিও এমন হয়। তবে এই অর্কিডেরও স্পেসিস ভার্সন আছে, এটি অন্যরকম হবে, ওটি বছরে এত ফুল আসবে না এটার মতো। দুটি ফেলেনপসিস অর্কিড এবং দুটাতেই আপনার ক্রাউন রট হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা যদি খেয়াল করে দেখেন এই ফেলেনপসিস অর্কিডটা গ্রো করেছে এইভাবে, সোজা পজিশনে গ্রো করে না, কিন্তু এটা কিন্তু সোজাভাবে গ্রো করে, লম্বা হবে, কারণ এটি দেখতে সুন্দর লাগে। কিন্তু প্রাকৃতিকভাবে ফেলেনপসিস কিন্তু এইভাবেই গ্রো করে, কাত হয়ে, একদিকে কাত হয়ে গ্রো করবে, এইভাবে গ্রো করবে। এইভাবে গ্রো করার কারণে ফেলেনপসিস অর্কিডের এইখান থেকে পানি ঢোকার সম্ভাবনা কম থাকে এবং তাতে ক্রাউন রটটা হয় না। দেখতে পাচ্ছেন এটি যেহেতু এভাবে আছে, এটাতে পানি ঢোকার সম্ভাবনা নেই এবং এটা ক্রাউন রট হওয়ার সম্ভাবনাও কম থাকবে। যেহেতু আমার দেখতে সুন্দর লাগে, আমরা ফেলেনপসিস ট্রি এইভাবে লাগাই, এর ফলে পানি ঢুকে এবং সহজেই ক্রাউন রট হয়ে যায়। এখন আপনাদেরকে বলবো কীভাবে আপনারা এটি থেকে মুক্তি পেতে পারেন। প্রথমে বুঝতে হবে ক্রাউন রটটা কী। ক্রাউন রটটা হচ্ছে ফেলেনপসিস অর্কিড কিন্তু অন্যান্য অর্কিডের মতো না, এটাতে কিন্তু কোনো প্রিসোডো বাল্ব নেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট প্রিসোডো বাল্ব আছে এবং এখানে সে পানি স্টোর করে রাখে। ফেলেনপসিস অর্কিডে কিন্তু কোনো প্রিসোডো বাল্ব নেই। আপনারা যদি দেখেন এটি ডাইরেক্ট মিডিয়া থেকে শিকড় এবং শিকড় থেকে পাতা বের হয়ে আসছে এবং মাঝখানে ছোট্ট একটা জায়গা আছে যেখান থেকে আপনার পাতাগুলো একটার পর একটা বের হয়, ওই জায়গাটাকে বলা হয় ক্রাউন। এটা খুবই ছোট একটা জায়গা, খুবই পাতলা একটা জায়গা, এবং যেহেতু সে পানি ধরে রাখার কোনো জায়গা নাই, এই জন্য কিন্তু ফেলেনপসিসের শিকড়গুলো বেশ মোটা মোটা হয়ে থাকে। এবং আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনার এটি স্প্যাগনামসে করা এবং শিকড়গুলো সবসময় সবুজ হয়, পানি দেওয়ার পরে সবুজ হয়ে যাবে। এটিরও শিকড় যদি খেয়াল করে দেখেন বেশ মোটা মোটা শিকড়, এবং পানি দেওয়ার পরে এটার শিকড়ও সবুজ হবে। ক্রাউন রট যখন হবে তখন এইখান থেকে পানি ঢুকে এই যে পাতা যেখান থেকে বেরিয়েছে যে চিকন জায়গাটা, এটার ভিতর স্পঞ্জে কিছু টিস্যু থাকে। যদি এক্সেস পানি টিস্যু দিয়ে আপনার নিচের দিকে চলে যেতে পারে, কিন্তু যদি বেশি পানি যদি কন্টিনিউ পড়ে, ময়লা এবং পানি জমে একসময়, ওই টিস্যুগুলো আপনার পচা শুরু হয়। পচা শুরু হলে প্রথমে লক্ষণ দেখবেন আপনার পাতাগুলো সফট হয়ে আসবে, অথবা পাতাগুলো পানি পানি হয়ে যাবে, হাতে ধরলে পাতাগুলো পানির মতো চলে আসবে এবং নষ্ট হওয়া শুরু হবে। এটা হচ্ছে ক্রাউন রটের প্রথম লক্ষণ। ক্রাউন রট দূর করার কয়েকটা পদ্ধতির মধ্যে হচ্ছে প্রপার পটিং মিডিয়াম বা ভালো একটা পটিং মিডিয়াম ইউজ করা। দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউজ করেছি আপনার কোকো চিপস, যেহেতু আমাদের দেশে এটা ওয়াইডলি অ্যাভেলেবেল এবং খুবই ইয়ারি এবং ড্রেইনি মিডিয়া, পানিও ধরে রাখে কিন্তু আবার সঙ্গে সঙ্গে বাতাসও চলাচল করে। এর ফলে যেটি হয়, বেশি পানি ধরে রাখবে না, শিকড়ে বেশি পানি দিবে না এবং এর ফলে ক্রাউন রট হওয়ার সম্ভাবনা কম থাকবে। আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই ছোট্ট জায়গাটা হচ্ছে অর্কিডের ক্রাউন, ফেলেনপসিসের ক্রাউন। এটা যেহেতু পাতা ছোট, ক্রাউনটা ছোট, ওটার ক্রাউনটা একটু সামান্য বড় হবে। এটা আপনার স্প্যাগনামসে করা, হ্যাঁ, স্প্যাগনামসে করা, এবং স্প্যাগনামস একদিকে পানি ধরে রাখে, আরেকদিকে এয়ারি। আপনারা যদি খেয়াল করে দেখেন শিকড়গুলো খুব শক্ত এবং মজবুত আছে, শিকড়গুলো সুস্থ আছে। ক্রাউন রট দূর করতে হলে অবশ্যই ভালো এয়ারি মিডিয়া ইউজ করতে হবে। কোনো ধরনের এমন কম্প্যাক্ট মিডিয়া দেওয়া যাবে না যেটি আপনার শিকড় সাফোকেট করে ফেলে এবং অর্কিডে বেশি পরিমাণে পানি দেয়। অর্কিডে বেশি পরিমাণে পানি দিলে অর্কিড পাতার মাধ্যমে পানি ইভাপোরেট করার চেষ্টা করবে। যখন পাতার মাধ্যমে পানি ইভাপোরেট না হবে তখন ক্রাউনে জমা হবে এবং ক্রাউন রট হওয়ার সম্ভাবনা থাকবে। দুইভাবে ক্রাউন রট হতে পারে, বেশি পানি শিকড় থেকে এসে অথবা উপর থেকে পানি পড়ে। 3 নাম্বার হচ্ছে ওয়াটার কীভাবে দিবেন, আপনার ওয়াটারিং টেকনিকটা। পানি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন দুই পাতার মাঝখানে পানি না জমে যায়। পানি আপনার অবশ্যই সাইড থেকে দিতে হবে, অথবা আপনার এই পটটি একটি পাত্রে, পানি ভর্তি পাত্রে ডুবিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এর ফলে শিকড়গুলো ভালো মতো
হাইড্রেটেড হয়ে যাবে এবং পানি নিয়ে নেবে। কখনোই আপনার উপর থেকে কন্টিনিউ পানি দেওয়া যাবে না। কিন্তু আপনার যদি অনেক অর্কিড হয়ে থাকে ওই ক্ষেত্রে উপর থেকে পানি দিতে পারেন, কিন্তু অবশ্যই সকালবেলা দিবেন। এবং যদি দেখেন এক্সেস পানি এখানে জমে আছে অথবা বৃষ্টিতে, আমাদের অর্কিডগুলো বৃষ্টিতে গ্রো করে কখনো তেমন একটা সমস্যা হয়নি, কিন্তু হয়তো কন্টিনিউ যদি 8-10 দিন যদি কন্টিনিউ বৃষ্টি হয় এক্ষেত্রে এই পজিশনে আপনার সমস্যা হতে পারে। ওই ক্ষেত্রে আপনারা অর্কিডগুলো ঢেকে দিতে পারেন অথবা এমন জায়গায় নিয়ে আসতে পারেন যেখানে বৃষ্টিটা না লাগে। যারা রেগুলার ওয়াটারিং করেন উপর থেকে তারা অবশ্যই খেয়াল করবেন যেন উপর দিকে পানি জমে না যায়, 2 পাতার মাঝখানে পানি জমে গেলে অবশ্যই মুছে ফেলার চেষ্টা করবেন অথবা ফ্যান ছেড়ে পানিটা শুকিয়ে ফেলার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে যথেষ্ট এয়ার সার্কুলেশন রাখা। আপনার যদি অর্কিড যদি এমন জায়গায় থাকে যেখানে এয়ার সার্কুলেশন নেই, বাতাসটা বন্ধ, ওইসব জায়গায় সাধারণত বাতাসের মধ্যে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া ভেসে থাকে, যেহেতু বাতাসটা সার্কুলেট করতে পারে না এবং দম বন্ধ থাকে একটা জায়গায়, সেখানে হিউমিডিটি, অর্কিডের পানি এবং অন্য অন্য জিনিস মিলে আপনার গ্রাউন্ড রট সৃষ্টি করার সম্ভাবনা থেকে যায় এবং এর থেকে গ্রাউন্ড রট হওয়ার সম্ভাবনা মোটামুটি 99% থাকে। 5 নাম্বার হচ্ছে প্রপার হিউমিডিটি। এই ধরনের অর্কিডগুলো মেনটেন করার জন্য প্রপার হিউমিডিটি প্রয়োজন। হিউমিডিটি যদি কম হয়ে যায় ওই ক্ষেত্রে অর্কিডগুলো শুকিয়ে যেতে পারে এবং শকে চলে যেতে পারে। আবার হিউমিডিটি বেশি হলেও আপনার গ্রাউন্ড রট হতে পারে। যদি 99% হিউমিড এনভায়রনমেন্টে রাখেন ওই ক্ষেত্রে আপনার গ্রাউন্ড রট হওয়ার সম্ভাবনা থাকে। 99% হিউমিড এবং আপনার বাতাস সার্কুলেশন নাই এমন একটা জায়গায় যদি রাখেন আপনার গ্রাউন্ড রট হয়ে যাবে। ওই ক্ষেত্রে আপনার ফ্যান অথবা এক্সজস্ট ফ্যান দিয়ে আপনার হিউমিডিটি কমানোর চেষ্টা করতে হবে এবং বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। যদি সম্ভব না হয় আপনার অর্কিডটি অন্য জায়গায় মুভ করে ফেলতে পারেন। 6 নাম্বার হচ্ছে ভালো লাইটিং কন্ডিশন। গ্রাউন্ড রটের সাথে লাইটিংয়ের একটি সম্পর্ক আছে। আপনার যদি বেশি আলোতে রাখেন ওই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই পাতাগুলো পুড়ে যেতে পারে এবং এখানে কিন্তু বিভিন্ন সমস্যা হয়ে যেতে পারে। এবং যখন পাতা বার্ন হয়ে যায় অর্কিডের কিন্তু প্রিসোডো বাল্ব নেই, সব পানি যা ধরে রাখে পাতা এবং শিকড়ই ধরে রাখে এবং এখান থেকে আপনার এনার্জি আসে। আপনার পাতাগুলো যদি নষ্ট হয়ে যায় ওই ক্ষেত্রে অর্কিড পানি বের করে সে নিজেকে কুল ডাউনও করতে পারবে না গরমের ভিতরে এবং শক্তিও উৎপাদন করতে পারবে না। তখন যেটি হবে আপনার গ্রাউন্ডটা আস্তে আস্তে ভিতর থেকে নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। 7 নাম্বার হচ্ছে রেগুলার লক্ষ্য রাখা, ইন্সপেক্ট করা। চেষ্টা করতে হবে প্রতিদিন সকালবেলা যখন পানি দিবেন তখন ভালো মতো অর্কিডগুলো খেয়াল করা, কোনো অর্কিড দুর্বল আছে কিনা, কোনো অর্কিড আপনার ধরে টান দিয়ে দেখবেন ধরলে আপনার উঠে আসছে কিনা মিডিয়া থেকে, আপনার শিকড় পচে গিয়েছে কিনা। তাহলে আপনি আগেই আইডেন্টিফাই করতে পারেন যে কোনো সমস্যা হওয়ার আগে। শিকড় পচা, মিডিয়াতে বেশি পানি থাকা, পাতা পচে হাতে চলে আসা অথবা পাতা সানবার্ন হওয়া, তখনই আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তখনটি আপনি অর্কিডটি আলাদা করে রিপোর্ট করে অথবা ফাঙ্গিসাইড অথবা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে রেস্কিউ করার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য প্রতিদিন ইন্সপেক্ট করলে বেশি খারাপ কিছু হওয়ার আগেই আপনি অর্কিডটিকে সেভ করতে পারবেন। আজ এই পর্যন্তই। আপনাদেরকে যে টিপসগুলো দিলাম এগুলোর মাধ্যমে আপনারা আপনার ফেলেনপসিস অর্কিডগুলো গ্রাউন্ড রট থেকে রক্ষা করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই অর্কিডগুলো বেশ ভালো গ্রো করেছে। এটি মাত্র 2টো পাতা ছিল, এখন অলমোস্ট 6টা পাতা আছে। এবং ফেলেনপসিস অর্কিডে যখন ফুল আসা শুরু করে তখন কিন্তু পাতার পরিমাণ কমে যায়। এটিতে যখন আবার স্পাইক বের হবে তখন কিন্তু নিচের পাতা নষ্ট করে ফেলতে পারে, এতে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই ফেলেনপসিস অর্কিডে এনাফ পানি দিতে হবে। পানি শুকিয়ে গেলে অবশ্যই পানি দিতে হবে। পানি এটাকে ড্রাই রাখা যাবে না, ড্রাই রাখলে আপনার ফেলেনপসিস অর্কিড নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আজ এই পর্যন্তই। অর্কিড বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ অথবা গ্রুপে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।